ঝর্ণার পানি উপর থেকে নিচে আইতাছে আর আমরা ওই পানি দিয়ে হাইটা হাইটা যাইতাছি, আবার পিছলা খায় পড়তাছি। আর কিছু মাছ রাস্তার উপর দিয়ে রাস্তা পার হয়ে যাইতাছে আর আমরা ওই রাস্তার উপর দিয়ে হাইটা রাস্তা পার হয়ে যাইতাছি। চলেন আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমরা সবাই মিলে চলে আসছি আরেকটা নতুন ঝর্ণার উদ্দেশ্যে। আর ঝর্ণাটা ছিল অনেকটাই সুন্দর আর এখানকার ঝর্ণার পানিগুলা গেরে গেরে নিচে পড়তাছে আর এখানকার সৌন্দর্য আরো ফুটে উঠেছে। তাই তো নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমরা চিন্তা করলাম ওই দিকে যাওয়া যাক। আর জায়গাটা ছিল এতটা পিছলা, পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, পড়লে এখানে মাথা ফাইটা যাওয়ারও সম্ভাবনা আছে। তারপরে আমরা চিন্তা করলাম এখান থেকে একটু সামনে যাওয়া যাক। আর ওই দিকে গিয়া দেখি এত পরিমাপের মাছ, তেলাপিয়া মাছ, এত পরিমাপের যে কিনা বাংলাদেশও এত মাছ আপনি খুঁজে পাইবেন না। আমরা একটু নদীর ওই পার যাওয়ার জন্য চেষ্টা করতেছি আর এখানে দেখেন রাস্তার উপর দিয়া কত পরিমাপের মাছ আওয়া যাওয়া করতেছে, আমাদের পায়ের সাথে বাড়ি খাইতেছে। আর রাস্তাটা কিন্তু অস্থির ছিল, কারণ রাস্তার উপর দিয়ে পানি আওয়া যাওয়া করতেছে, পুরা দেশের মতন ফিল আইতাছে। এখানে আসার পর আমরা পানি পার হয়ে দিই, আরেকটা পানি পার হয়ে ওই সাইডে যাইতে হইব। আর এখানে দিকে কিছু লোক পানির উপর দিয়ে গাড়ি নিতেছে, কারণ তারা গাড়ি নিয়ে আইছিল এখানে। আর আমরা এখানে আইসি শিপনে গেছে গা পইরা, কারণ পাথর ছিল এত পরিমাপের পিছলা যেখানে পড়ার সম্ভাবনা থাকে প্রচুর পরিমাপে। দেখুন সন্ধ্যার পরে জায়গাটা আরো কিন্তু সৌন্দর্য বাড়তাছে। আর আমরা আইসা পড়ছি ফাইনালি এ সাইডে, আর ওরা আইসা পড়তাছে। আর এ সাইডে আসার পরে দেখি কিছু চিংড়ি মাছ ছুটাছুটি করতেছিল, তাই লাইট দিয়ে দেখতেছিলাম। তারপরে আমরা এখানে বসে খেপসা টেপসা খাইলাম। খাইতে আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম, আড্ডা দিয়ে কিন্তু সেই লাগছে জায়গাটা। আর আপনারা যদি এখানে আসতে চান তাহলে আসতে পারেন, কমেন্ট করেন, কমেন্ট বক্সে আমি লোকেশন দিয়ে দিব।